মুমিনের ঈমান যত বেশি মজবুত, বাতিল তত বেশি দূরে পালাই চলে যায়। আজকে আমাদের ঈমান দুর্বল হওয়ার কারণে আল্লাহ भी खुश रहे, सरकार भी नाराज ना हो। আমরা দুনিয়ার সরকারকেও রাজি রাখতে চেয়েছিলাম, আসমানের সরকারকেও রাজি রাখতে চেয়েছিলাম। দুনিয়ার সরকারকে রাজি রাখার কারণে আসমানের সরকার আমাদের উপর নারাজ হয়েছে। এই জন্য দুনিয়াতে আমাদের উপরে, আমরা আল্লাহর গোলাম হওয়ার পরেও, আল্লাহর বান্দা হওয়ার পরেও, আল্লাহ আমাদেরকে মোহব্বত করে আদর করে দুনিয়াতে সৃষ্টি করার পরেও আল্লাহ আমাদের উপরে জালেমদেরকে মুসল্লত করে দিয়েছে। আগামী দিনে আরো জালেম আসুক, আপনারা কি চান? এটা কেন বলছি এই কথাগুলো? ইসলাম কার মনোনীত ধর্ম? আল্লাহর ধর্মকে যারা এদেশ থেকে মুছে দিতে চেয়েছিল, আল্লাহর ধর্মকে যারা এদেশের জমিন থেকে তুলে দিতে চেয়েছিল, যারাই চেষ্টা করেছেন, যারাই করবেন, তাদের বিরুদ্ধে আল্লাহর গোলামরা কথা বলবে। আলেমদের বিরুদ্ধে যত চক্রান্ত ষড়যন্ত্র হয়েছে, ইসলামকে নির্মূল করার যত চক্রান্ত ষড়যন্ত্র হয়েছে, ব্রিটিশ সরকার এই দেশে ইসলাম নির্মূল করতে পারে নাই, ব্রিটিশের পেটাত্তর দেশে পারবে না, তা প্রমাণ হয়েছে বিগত 16 বছরের যারা জুলুম করে তাদের কারণে। 5 তারিখ তো এদেশে যারা ক্ষমতায় ছিল, যারা ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখেন, সমস্ত রাজনৈতিক দলের নেতা কর্মীদের বলি, রাজনৈতিক শক্তি পরাজিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই নব্য লেডি ফেরাউনের বাহিনীকে এই দেশে কচি কাঁচা শিশুদেরকে নামিয়ে দিয়ে এদেশ থেকে খতম করেছেন। ঠিক না বেঠিক? এই জন্য বলবো, আগামী দিনে যেন এই মুসলমানের জমিনে কোরআন যেখানে পড়ানো হয়, দর্শ তদরিস যেখানে দেওয়া হয়, আল্লাহর জিকির যেখানে করা হয়, আল্লাহু আকবারের ধ্বনিতে সেই দেশে সূর্য ওঠে, আল্লাহু আকবারের ধ্বনিতে যেই দেশে সূর্য ডুবে, আল্লাহু আকবারের ধ্বনিতে যেই দেশের মানুষ রাত্রে ঘুমায়, সেই দেশে কোনোদিন কোন ইসলাম বিরোধী, আল্লাহ বিরোধী, কোরআন বিরোধী কোন শক্তিকে আমরা ক্ষমতায় দেখতে চাই না। জিন্দাবাদ জিন্দাবাদ, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। আমি আপনাদের সামনে পবিত্র কালামে পাকের একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি অধিকাংশ জিন এবং মানুষদের জন্য জাহান্নাম তৈরি করে রেখেছি। কথা বুঝেন ভালো করে। আল্লাহ বলেন অধিকাংশ মানুষ এবং জিনদের জন্য জাহান্নাম তৈরি করে রেখেছে। আচ্ছা, আল্লাহ যে আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন, আমরা কি আল্লাহর কাছে দরখাস্ত করেছিলাম? আল্লাহ আদর করে, মায়া করে, দয়া করে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ তো আমাদের স্রষ্টা, এই বিশ্বাস আছে না নাই? তো আল্লাহ আমাদেরকে আদর করে দুনিয়াতে পাঠাইলেন, আমরা আল্লাহর কাছে কোনো দরখাস্ত করিনি। আল্লাহ যদি আমাদেরকে বলতেন, হে আশরাফুল মখলুকাত, তোমরা হলো সৃষ্টির শ্রেষ্ঠ, তোমরা বলো তোমাকে যে চোখ দিয়েছি, এই চোখের কারণে আমাকে 10 বিঘা জমি দিতে হবে, দেওয়ার কোনো সুযোগ ছিল? তোমাকে যে জবান দিয়েছি, মুখে কথা বলো, এই জন্য 10 কোটি টাকা দিতে হবে, আল্লাহ যদি দাবি করতেন আমরা পারতাম? তো আল্লাহ দয়া মায়া করে আমাদেরকে দিলেন, তো আল্লাহ কেন আবার আমাদেরকে জাহান্নামে দিবেন? জাহান্নামে যেতে চান? কেউ তো রাজি নেই। তো আল্লাহ কেন আমাদেরকে, অধিকাংশ মানুষদেরকে জাহান্নামে দিবেন? মুফাসসিরিনে কেরাম অনেক লম্বা লম্বা ব্যাখ্যা করেছেন। আমি সংক্ষিপ্তভাবে বলবো, আল্লাহ নিজেই বলেন কারা জাহান্নামী। আল্লাহ পাক বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। ওই সমস্ত মানুষ জাহান্নামী যাদেরকে আল্লাহ পাক জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। আমাদের বুদ্ধি আছে না নাই? জ্ঞান আছে না নাই? যারা ক্ষমতায় ছিল তাদের জ্ঞান ছিল না?
তাদের এত বুদ্ধির ঠেলায় তারা ইসলামকে নির্মূল করার, আল্লাহর গোলামদেরকে দুনিয়া থেকে খতম করার চক্রান্ত করছে। হাজার হাজার নবীর ওয়ারিস আল্লাহর ওলিদেরকে জেলে পুড়ে নির্যাতন করেছে, ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলেন, ওই সমস্ত মানুষ জাহান্নামী যাদেরকে আমি জ্ঞান দিয়েছি, বুদ্ধি দিয়েছি, আমার বুদ্ধি, আমার দেয়া জ্ঞান, আমার দেয়া বুদ্ধি দিয়ে তারা আমার সৃষ্টিকে গবেষণা করে, আমি আল্লাহ যে স্রষ্টা সেটা তারা কোনোদিন গবেষণা করে নাই। আমার দেয়া বুদ্ধি আর জ্ঞান দিয়ে আমি তাদেরকে যে দুনিয়াতে আমার দেয়া বিধান দিয়েছিলাম সেই বিধানকে তারা গবেষণা করে নাই, সেই বিধানের প্রতি তাদের কোনো চিন্তা ছিল না, সেই বিধানের প্রতি তাদের কোনো আগ্রহ ছিল না। যে কোরআন আল্লাহ আমাদের জীবন পরিচালনার জন্য, আমাদের ব্যক্তি জীবন, আমাদের পারিবারিক জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবন, আমাদের আন্তর্জাতিক জীবন পরিচালনা করার জন্য কোরআনে বিধান আছে না নাই? তো যারা তাদেরকে আল্লাহ পাক বুদ্ধি দিয়ে দুনিয়াতে ক্ষমতা দিলেন, তারা আল্লাহর দেওয়া এই বিধানের প্রতি কোনোদিন কোনো আইন পাশ করেছে নাকি কোরআনকে বাজেয়াপ্ত করার দাবি তুলেছে? জাতীয় সংসদে যারা আল্লাহকে অস্বীকার করে এদের বিরুদ্ধে সংসদ সদস্য নাই? ছিল কিনা? এদেশের মন্ত্রী নাস্তিক ছিল না? এদেশের এমপি নাস্তিক ছিল না? এদেশের বিচারপতি নাস্তিক ছিল না? এ তো কয়েকদিন আগে ধরা পড়লো এক বিচারপতি, কলা পাতার উপর শুয়ে আছে, গলায় গামছা লাগানো। এই বিচারপতি টেলিভিশনে বসে বসে বলে যে এই দেশটা হলো সেকুলার রাষ্ট্র, এই দেশে আবার ধর্ম কি? কথা কন না। এই বিচারপতি দেখলাম আল্লাহর ফাইসালা সোরের মতো বর্ডার ক্রস করে পালাই যেতে চাই, ধরা পড়ছে। বিচার কার? এদেশের মন্ত্রী নাস্তিক লতিফ সিদ্দিকী, আপনারা জানেন না? এমপি নাস্তিক টাকলু ছিল কিনা? আল্লাহ বলেন, ওই সমস্ত বুদ্ধিমান যাদেরকে আমি বুদ্ধি দিয়েছি, জ্ঞান দিয়েছি, আমার দেয়া জ্ঞান দিয়ে আমি যে স্রষ্টা সেটা স্বীকার করে নাই, তারা হলো নাস্তিক, তারা হলো জাহান্নামী। এদেশে আছে না নাই? কি করে? ক্ষমতায় আসার পর মুসলমানের ঈমান হলো আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস, ঠিক কিনা? আল্লাহর উপর আস্থা না থাকলে, বিশ্বাস না থাকলে ঈমান থাকবে? আমরা সবাই আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস রাখি, তো রাখার কারণে আমাদের ঈমান আছে, আমরা মুমিন, আমরা আল্লাহর বান্দা। আর যারা আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস রাখে না তারা ঈমানদার না বেঈমান? আমাদের দেশে একটা সংবিধান আছে, এই সংবিধানে রাষ্ট্র পরিচালনার যাবতীয় কার্যাবলীর ভিত্তি হইবে সর্বশক্তিমান আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস। সংবিধানে যেহেতু আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস ছিল, এই জন্য রাষ্ট্রীয়ভাবে, সাংবিধানিকভাবে আমরা মুসলমান। কথা বুঝেন ভালো করে। এই বিগত জালেমরা ক্ষমতায় আসার পর আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস সংবিধান থেকে তুলে দিয়েছেন। যখন সংবিধান থেকে তুলে দিলেন, তখন আমরা রাষ্ট্রীয়ভাবে সাংবিধানিক সুযোগ দিলেন, আইনমন্ত্রী, প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ দিলেন। ওই সমস্ত বুদ্ধিমানরা যখন আল্লাহর বিরুদ্ধে আইন পাশ করে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস তুলে দেয়, তারা ইমানদার নয়, তারা বেঈমান, তারা হলো জাহান্নামী। শুধু তাই নয়, এদেরকে যারা অনুসরণ করে, এদের দল করে, আমি বলে দিলাম তারাও জাহান্নামী। কোনো ফতোয়ার দরকার আছে? কোনো ফতোয়ার দরকার আছে? এই দলে আপনারা যাবেন নি? কেউ জাহান্নামী যাওয়ার জন্য, জাহান্নামী দলে যাওয়ার জন্য রাজি আছেন? রাজি নাই কারা কারা? কারা কারা নাই? আছে, কিছু পিছনে বসে আছে দেখা যায়। জি, কেউ তো তাই এই জাহান্নামী দলে তো যাবেন না, না ভোট দিবেন? জাহান্নামী দলের কর্মীদেরকে, নেতাদেরকে ভোট দেওয়া হারাম। বলেন, জাহান্নামী দলের নেতা কর্মীদের নির্বাচনে ভোট দেওয়া হারাম। এই বিশ্বাস আমাদের রাখতে হবে। এই বিশ্বাস যদি না থাকে, পরিষ্কার ভাষায় বলতে চাই, দেশকে ধ্বংস করার জন্য, ইসলামকে নির্মূল করার জন্য ক্ষমতাচ্যুত হওয়ার পরেও
যেই চক্রান্ত ষড়যন্ত্র করছে, উলামায়ে কেরাম যদি সত্যভাবে না দাঁড়াইতো, এই দেশে 3 মাসের ভিতরে আরো বড় বড় বিপ্লব করতো। আজকে আলেমরা জীবন দেওয়ার জন্য তৈরি হয়েছে বলেই এই বাতিল পরাজিত শক্তি আজকে মাথা তুলে কথা বলতে সাহস করে না। আপনাদেরকে বলে যাই, এই দেশে ইসলামকে নির্মূল করার চক্রান্ত হয়েছে বহু বছর, সামনেও হবে, কিন্তু উলামায়ে কেরাম সত্যভাবে আছেন, থাকবেন ইনশাআল্লাহ, আপনারা তাদের সাথে থাকবেন। এরপর আল্লাহ বলেন, ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, ওই সমস্ত মানুষ জাহান্নামী যাদেরকে আমি আল্লাহ 2টা চোখ দিয়েছি। চোখ দিয়েছেন কে? আল্লাহ বলেন, আমার দেয়া চোখ দিয়ে সে দুনিয়াতে আমার কোরআন দেখে না, আমার কুদরতি নিদর্শন, বাংলাদেশে যত প্রকারের নাজ ও নিয়ামত আছে, যত প্রকারের সৃষ্টি আছে, এগুলি দেখে আল্লাহ পাক যে একজন স্রষ্টা সেটা যে বিশ্বাস করে না, তারা হলো জাহান্নামী। এখন তো আমাদের যুবকরা বললে নারাজ হবেন, স্মার্টফোন আসেনি সবার কাছে, এই ফোন দিয়ে প্রতিদিন ল্যাংটা মেয়ের ছবি দেখে, আসে না নাই? আমাদের বুড়া মুরব্বীরা রাগ করিয়েন না, অনেক বুড়ারও দেখি একটু সুন্দর সুন্দর মেয়ের নাচ দেখলে এটা ভালো লাগে, আসে না নাই? গান শুনতে ভালো লাগে। আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত লোকরা জাহান্নামী। তো এখন জাহান্নামে যাওয়ার জন্য আল্লাহর দেওয়া চোখ দিয়ে ল্যাংটা মেয়ের ছবি দেখবো, সুন্দরী মেয়ে অশ্লীলতা দেখবো? আল্লাহ তাআলা এরপরে বলেন, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, ওই সমস্ত মানুষ জাহান্নামী, তাদেরকে আমি 2টা কান দিয়েছি, এই কান দিয়ে আমি রব্বুল আলামিন যেই কিতাব নাজিল করেছি, আমার কিতাবের তেলাওয়াত তারা শুনে না, তারা গান শুনে। আছে না নাই? আমরা যখন জেলে ছিলাম, বাংলাদেশের একজন বড় সচিব আমাদের সাথে ছিল, যুগ্ম সচিব, তিনি শুধু আমাদেরকে তিরস্কার করতেন এরকম না, যখন কোরআন তেলাওয়াত করতাম, জিকির আজকার করতাম, তিনি বাইরে হেঁটে হেঁটে গান শুনাইতো, রেডিও দিয়ে বড় বড় আওয়াজ করে গান শুনাইতো। 3 মাস আমরা জেলে থাকার পর একদিন সবাই মিলে, আমরা যারা ছেলে ছিলাম, মৃত্যুদণ্ডের আসামির ছেলে, আমাদেরকে রাখা হয়েছে মৃত্যুদণ্ডের আসামি যেখানে রাখা হয় ওই রকম ছেলে। এখানে দুনিয়া দেখার কোনো সুযোগ নাই, ছোট্ট একটা দরজা, এর ভিতরে 7 শিক বা 11 শিক লোহার শিক, এটা দিয়ে একটা দরজা আছে, এই দরজা দিয়ে আপনাকে খাবার দিবে, ভিতরে আপনি থাকবেন। 8 ফিট বাই 8 ফিট একটা রুম, বাহিরে বের হওয়ার সুযোগ নাই, 24 ঘন্টা তালা মারা। এই সচিব বাহিরে ঘোরাঘুরি করতেন। একদিন দুপুরবেলা, আমাদের তো কোনো কাজ নাই, আমরা কয়েকজনে মিলে প্রতিদিন জিকির করতাম একটা টাইম করে, সবাই মোহাব্বতের সহিত জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আল্লাহ, 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 আল্লাহু আল্লাহ। অন্তর দিয়ে আল্লাহকে যখন ডাকে, ভালো লাগে কিনা? ভালো লাগছে তো ডাকবো। আমরা যখন আমাদের মনোযোগ দিয়ে তো আমরা আল্লাহরে ডাকতেছি, দেখি ওই সচিব মহোদয় তিনি এসে আমাদের পিছনে দাঁড়িয়ে আছেন দরজার সামনে। ওই দিন ওনার ইয়ারফোন ছিল না, গান শুনে যায়। আমাদের যখন, আমরা তো চোখ বন্ধ জিকিরের হালতে আছে, যখন জিকির বন্ধ হলো তিনি আমাদেরকে সালাম করলেন, এতদিন সালামও করেন। এরপরে বলেন, হুজুর আমি তো আপনাদেরকে এতদিন খুব অপমান করতাম, আপনারা যে এত সুন্দর সুর দিয়ে জিকির করেন আমার খুব ভালো লাগছে। সে কিন্তু নামাজ দোয়া পড়ে না। আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকির যখন করবেন আল্লাহ পাক নিজের ভিতরে তো ইতমিনান দান করবেন,
শান্তি আসবে, কিন্তু যারা শুনবে তাদেরকেও আসর করবে। হাদিস শরীফে আছে, আল্লাহর বান্দারা যখন জিকির করে, তেলাওয়াত করে, তাহাজ্জুদ পড়ে, গুনাহ যখন ছেড়ে দেয়, জেলখানায় তো গুনাহ করার কোনো সুযোগ নাই, কিন্তু এখন আছে। যে জেলখানায় গাঁজা বিক্রি হয়, বাবা বিক্রি হয়। বাবা চিনেননি? আমাদের বাবারা বহু বড়, 3.5 হাত লম্বা। এখন নতুন নতুন বাবা বের হয়েছে, এগুলি ট্যাবলেটের মতো, এগুলিও এখানে বিক্রি হয়। আমাদের চরিত্র কত নষ্ট হয়ে গেছে। এই সবগুলো জেলখানার এত নিরাপত্তার ভিতরেও এইগুলি তারা বিক্রি করে। আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করুন। এরপরে ওই সচিব মহোদয় বলল, হুজুর আমারে একটু জিকির শিখান। এ কিন্তু নামাজ দোয়া পড়ে না। তো আমরা চিন্তা করলাম, এর যদি নামাজের কথা কই তাহলে তো একেবারে শেষ। আচ্ছা জিকির করেন আপনি। তো জিকির দিলাম। 1-2 দিন গান বন্ধ করে নিজের মতো করে জিকির করার পরে কয়, হুজুর আমি নামাজ পড়ব। আল্লাহর নাম যদি মোহাব্বতের সহিত নেন, আপনারও আসর করবে। আপনার পরিবারে বেনামাজি থাকলে, আল্লাহকে মোহাব্বত করানোওয়ালা না থাকলে তার উপরও আসর করবে। ঠিক না বেটি? আমাদের দেশে, আমি নাম বললে আপনারা জানবেন, যেই দিন 5 তারিখ এদেশের বিপ্লব হলো, ওই দিন আমাদেরকে ডাকছিলেন সেনা সদর দপ্তরে, প্রেসিডেন্টের গণভবনে, বঙ্গভবনে। আমরা গিয়েছিলাম, মৌলানা মামুর লোক সব সহ আমিও গেছিলাম। যাওয়ার পরে যেটা দেখলাম, এই দেশের বেগুনা মাসুম বাচ্চা মাদ্রাসার ছাত্ররা, আলেমরা যে রক্ত দিয়েছে, এই রক্তের বিনিময়ে আল্লাহ পাক যারা ইসলামকে পছন্দ করে না, যারা এদেশ থেকে ইসলাম নির্মূল করার চক্রান্ত করেছে, তারা বলে দেয় এদেশ শান্তিতে থাকবে যদি আলেমরা ক্ষমতায় থাকে। আসর হইছে নি? আসর হইছে নি? এই জন্য বলি, আল্লাহ পাক যাদের জন্য জাহান্নাম তৈরি করেছেন, অধিকাংশ মানুষ যারা জাহান্নামে যাবে, আল্লাহ বলেন ওই সমস্ত মানুষ জাহান্নামী যাদেরকে আমি জ্ঞান দিলাম, এই জ্ঞান দিয়ে আমার দেয়া জ্ঞানকে গবেষণা করেনি, আমার দেয়া সৃষ্টির উপরে গবেষণা করে আমি আল্লাহ যে খালেক সেটা সে প্রমাণ করেনি, সেটা বিশ্বাস করেনি। আমি তাদেরকে চোখ দিলাম, এই চোখ দিয়ে আমার দেয়া বিধান তারা পড়েনি, আমার দেয়া সৃষ্টিকে তারা দেখেনি। না দেখার কারণে আল্লাহ পাক বলেন তারাই জাহান্নামী। আমি যাদেরকে কান দিলাম, আমার দেয়া কান দিয়ে দুনিয়াতে আমার কোরআনের তেলাওয়াত না শুনে নাই, আমার বন্ধুদের জিকির শুনে নাই, তারা শুনেছে দুনিয়ার নাজ ও নিয়ামত, যেখানে দুনিয়া মত্ত হয়ে যায় সে গান বাদ্য বাজনা তারা শুনেছে। আল্লাহ পাক বলেন তারাও জাহান্নামী। আচ্ছা, এরপর আল্লাহ কি বলেন দেখেন, উলাইকা কাল আনআম, এই লোকগুলো চতুষ্পদ জন্তুর মতো। আচ্ছা, আল্লাহ আমাদেরকে বানাইলেন মানুষ, আবার আল্লাহ বলেন তো এরা চতুষ্পদ জন্তুর মতো। জন্তু চিনেন নি? আপনাদের এলাকায় গরু মহিষ নাই? এদের পা কয়টা? মানুষের পা কয়টা? 2টা। আমরা হলাম শ্রেষ্ঠ, আর গরু মহিষ হলো শ্রেষ্ঠ নয়। কিন্তু আল্লাহ পাক বলেন যে ওই সমস্ত মানুষরা চতুষ্পদ জন্তুর মতো। চতুষ্পদ জন্তুর মতো বললেই শেষ হয় নাই। এরপরে আল্লাহ বলেন আরো রয়ে গেছে। কি রয়ে গেছে? বালহুম আদাল, এরা হলো চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট। এই 2টা দিকে খেয়াল করেন। একবার বললেন চতুষ্পদ জন্তুর মতো, এরপরে বললেন চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট। তাফসীরের কিতাবে ব্যাখ্যা আছে, বহু ব্যাখ্যার ভিতরে একটা উদাহরণ আপনাদের সামনে পেশ করি। আপনাদের এলাকায় গরু আসেনি? ধান ক্ষেত আসেনি? চেয়ারম্যান মেম্বার আসেনি? এখন কি তারা আছে? যে চেয়ারম্যানরা আছে এখন? আছে না পলাইছে? ধরেন আপনাদের এলাকার চেয়ারম্যান সাহেব থাক আর পলাই যাক, যাই হোক, চেয়ারম্যান নামের একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থাকে। তো চেয়ারম্যান সাহেব, ওনার 2টা গরু আছে। এই গরু মসজিদের মুয়াজ্জিন সাহেবের পাকা ধান খেয়ে ফেলছে। কে খাইছে? গরু। গরু খাইছে কেন? গরুর পেটে খিদে লাগছে, এই জন্য গরু খাইছে। কারণ সে খাবার খেলে তার স্বাদ লাগে, পেট ভরবে, এই জন্য খাইছে। তো গরু কি বুঝে খাইলো?
গরু ধান খাওয়া, খের খাওয়া, ঘাস খাওয়া, পেট ভরার জন্য, সে 7 লাগে এই জন্য খায়। কিন্তু মুয়াজ্জিন সাহেবের ধানের জমির ধান খেয়ে ফেলা যে অপরাধ, এটা গরু জানে? গরু না জানার কারণে গরুর কোনো বিচার হবে? কিন্তু চেয়ারম্যান সাহেব তিনি কি করলেন, তার গরু তো ধান খাইছে, এই জন্য কোনো বিচার হবে না, কারণ গরু তো বুঝে না। চেয়ারম্যান সাহেব মুয়াজ্জিন সাহেবের জমির পাকা ধান খেডার বাহিনী দিয়ে, খেডার বাহিনী ছিল তো, এখনো আছে না নাই, বাহিনী দিয়ে চেয়ারম্যান সাহেব ধান কেটে নিয়ে আসছে। ফৌজদারি আইনে এই মুয়াজ্জিন সাহেবের পাকা ধান বিনা কারণে, তার অনুমতি ছাড়া, তার বদলা দেওয়া ছাড়া, প্রতিদান দেওয়া ছাড়া কেটে আনা যে অন্যায়, এই আইন চেয়ারম্যান জানে কিনা? জানার পরেও অন্যায়ভাবে কেটে আসার কারণে দুনিয়াতে চেয়ারম্যানের বিচার হবে কিনা? আখিরাতে হবে কিনা? কিন্তু গরুর বিচার হবে? দুনিয়াতেও হবে না, আখিরাতেও হবে না। আল্লাহ বলেন ওই সমস্ত মানুষগুলো জাহান্নামী, যাদেরকে আল্লাহ পাক জ্ঞান দিয়েছেন, ওই জ্ঞানের কারণে, বুদ্ধির কারণে মুয়াজ্জিনের পাখাদান অন্যায়ভাবে কাটা, সে অন্যায় শাস্তিযোগ্য অপরাধ। এই জ্ঞান আল্লাহ পাক চেয়ারম্যানকে দিয়েছেন, গরুকে এই জ্ঞান দেয় নাই। গরুকে জ্ঞান না দেওয়ার কারণে দুনিয়াতেও গরুর শাস্তি নাই, আখিরাতেও গরুর শাস্তি নাই। চেয়ারম্যানকে আল্লাহ পাক জ্ঞান দেওয়ার কারণে, অন্যায়ভাবে মুয়াজ্জিনের দাম কাটার কারণে বাড়িতে নিয়ে এসে মানুষকে হাওয়া খাওয়ালেও দুনিয়াতেও শাস্তি হবে, আখিরাতেও শাস্তি হবে। এই জন্য গরুর চাইতে এই চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট। কথা কি বুঝে আসছে? কোরআন শরীফের তরজমা বুঝে আসছে? আল্লাহ পাক কেন বললেন? আল্লাহ পাক এই জন্য বলেছেন, দুনিয়াতে আল্লাহ যাদেরকে ক্ষমতা দিয়েছেন, এই ক্ষমতাসীনরা, তাদেরকে আল্লাহ পাক লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে আল্লাহ পাক বুদ্ধি দিয়েছেন। বুদ্ধি দিয়ে, এই বুদ্ধির মাধ্যমে নিজের তৈরি আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন, নিজের তৈরি আইন দিয়ে মানুষের উপরে জুলুম করেছেন। ক্ষমতাকে পাকাভুক্ত রাখার জন্য যারা সন্ত্রাস করেছে, যারা দুর্নীতি করেছে, যারা দেশের টাকা বিদেশে প্রচার করে বেগম পাড়ায় বাড়ি করেছে, দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে প্রচার করেছে, লুটপাট করেছে, তাদের জ্ঞান আছে না নাই? এই জ্ঞান দিয়ে যারা অন্যায় করে, আল্লাহ পাক বলেন তারা চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট। এই যে এখন দুর্নীতির মামলা হচ্ছে, বিচার হবে কিনা? দুনিয়াতে হবে, আখিরাতে হবে কিনা? দেখেন আল্লাহ বিচার কেমনে করে। আপনাদের কি অসুবিধা লাগে? আল্লাহ বিচার কেমনে করে দেখেন। 2021 সালে আমরা একটা মূর্তির বিরোধিতা করেছি। উনি ছিলেন তো, উনি ওনার বাবার দেশে যাওয়ার জন্য পদ্মা সেতু করছে। ওখানে 6টা মসজিদ ভাঙা হয়েছে, 6টা। ওই রাস্তায় মসজিদ ভাঙলেন রাস্তা করার জন্য। মসজিদের ভাঙার কোনো বিনিময় বা কোনো নিদর্শন করলেন না। তিনি করতে চাইলেন কি, তার বাবাকে আইন করে এই দেশের জনগণের বাবা বানাতে চাইছেন। জাতির বাবা বানাতে চাই নাই, আইন করেছেন।